এই সুজানগর আমাদের উপজেলা চেয়ারম্যান সাবেক ওহাব একে পুলিশ গাড়িতে নেওয়ার পরেও কিভাবে বাংলাদেশ পুলিশ তাকে ছেড়ে দিল এটা তাদেরকে বলা উচিত। আমরা অতীতে দেখেছি যে পুলিশ বড় বড় ঘটনাকেও ঠান্ডা মাথায় অনেক নিশ্চিন্তভাবে হ্যান্ডেল করেছে, কিন্তু এই ছোট্ট একটা স্বাভাবিক আমরা ফোনে অনেকে দেখলাম যে অল্প কিছু ছেলেপেলে সামনে আছে, তাহলে বাংলাদেশ পুলিশকে জবাব দিতে হবে এর যে এরকম একজন কুখ্যাত একজন মার্ডার, যে অনেক তার নামে মামলা আছে, যে এরকম অনেক ছাত্রদের উপর সে নির্যাতন করে। স্বৈরাচারের পিতা তারা এলাকায় বসবাস করছে, পুলিশ গিয়ে এদের গ্রেফতার করলেও কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসী এদের থিনিয়ে নেয়। এটা আইওয়াস ছাড়া কিছুই না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের পুলিশের মধ্যে এখনো স্বৈরাচারের পিতাত্তা বসবাস করতে। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা এদেশের প্রতিটি রাস্তাকে করছে রক্তাক্ত, প্রতিটি জায়গাকে করছে দখল, আর প্রতিটি ব্যাংক বিমা প্রতিষ্ঠানকে করছে পাচারের একটি জায়গা। আমরা বারবার প্রশাসনকে বলে আসছি যে পতিত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার নির্বাহী পরিষদ পালিয়ে গেছে, মন্ত্রী পরিষদ পালিয়ে গিয়েছে, প্রেসিডিয়াম সদস্যরা পালিয়ে গিয়েছে, আর যারা এদেশে আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসা দরকার। তার অংশ হিসেবেই আমরা বারবার সুজানগরের পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, এসপি সার্কেল রবিউল ইসলামকে বলেছি, এর আগের ওসিকে বলেছি, বর্তমান ওসি গোলাম মোস্তফাকে বলেছি যে এই সমাজে যারা হত্যাকারী, যারা নির্যাতনকারী, যারা ধর্ষণকারী, যারা লুটপাটকারী, তাদের ঠাঁই এই সমাজে হবে না। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে গোপন যোগসাজশের মাধ্যমে তাদেরকে অভয় দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে তাদের নিজের বাসায় পর্যন্ত অবস্থান করছে বলে আজকে প্রতীয়মান হলো। তারপরে তাকে গ্রেপ্তার করার জন্য যে নাটকটি হলো এটি সাধারণ জনগণ সবাই বোঝে। তার কারণ হলো 17 বছর ধরে এই পুলিশই আমাদের সাধারণ জনগণ, সাধারণ ছাত্র, যার হাতে একটি লাঠি নেই, একটি পাথরের টুকরা নেই, তাকে পর্যন্ত গুলি করে হত্যা করেছে। 4 বছরের শিশুকে গুলি করে হত্যা করেছে, যুবকদেরকে হত্যা করেছে, বৃদ্ধদেরকে হত্যা করেছে বিনা বিচারে। আজকে তাদের সেই অস্ত্র গেল কোথায়? তারা বলবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু জনগণ আপনাদের কাছে প্রশ্ন করতে চায় যে আপনারা চাকরিতে যে অতিরিক্ত ভাতা পান, ঝুঁকি ভাতা পান, এটি কেন গ্রহণ করেন? একটি আসামিকে আপনারা ধরে রাখতে পারছেন না। আপনাদের আজকে টিয়ার সেল কোথায়? আপনাদের আজকে ফাঁকা রাবার বুলেট কোথায়? আপনাদের আজকে সেই গুলিগুলো কোথায়? তার মানে আমরা কি ধরে নেব যে আপনারা এখনো পতিত শেখ হাসিনার প্রেতাত্মা হিসেবে প্রশাসনে ঘাপটি মেরে আপনারা কাজ করছেন এবং এই জাতিকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছেন? আমরা কি এটা ধরে নেব? জনগণ কি এটা ধরে নেবে যে এই জনগণের সাথে, এই শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করছেন, চালাকি করছেন, আপনারা 2 নাম্বারি করছেন? আপনারা যদি করে থাকেন এখনো সময় আছে, সংশোধন হন। আন্তরিকতার সাথে এই সমাজ থেকে, সুজানগর থেকে সকল হত্যাকারী, সকল ধর্ষণকারী, সকল দখলবাজ, সকল অন্যায়কারীকে গ্রেপ্তার করুন অতি সত্বর। যদি গ্রেপ্তার না করেন তাহলে জনগণই এর সঠিক বিচার করবে ইনশাআল্লাহ।